হাই, আমি সম্পর্ণা। আমি প্রথমবার আমার মাতৃভাষায় আমার চ্যানেলে ফার্স্ট টাইম ক্লো 3D টিউটোরিয়াল নিয়ে এসেছি আমার বাঙালি বন্ধু বান্ধবীদের জন্যে। তো আমি আজকে বানাচ্ছি একটা ওয়ান পিস বানাচ্ছি, যেটা কিনা একটু হাই ফ্যাশন ডিজাইনের উপরে আছে। তো আপনারা দেখুন আমি আলটিমেটলি কি বানাই। আর এখানে আমি পুরো ডিটেলে আর কি আপনাদের এক্সপ্লেন করতে পারবো না, কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলো আমি আপনাদের বলে দিতে পারবো। যেখানে কিনা এখানে আমি এখন আমার পলিগন টুল দিয়ে প্যাটার্ন বানানো স্টার্ট করে দিয়েছি। তো যারা আর কি বেসিক জানে তারা এটুকু বুঝতেই পারবে যে পলিগন টুলের কাজ কি, যেটা দিয়ে আমরা প্যাটার্নসগুলো বানাতে পারি। যারা ক্লো 3Dর বেসিকটা অ্যাটলিস্ট জানে তারা এটা বুঝতে পারবে। আর যারা একদমই বিগিনার তারা আমাকে কমেন্ট করতে পারে কি তাদের কোন টুলটা ইউজ করতে প্রবলেম হচ্ছে। তো আমি পার্টিকুলার সেই টুলের ওপরে কি কি কাজ হয়, কত রকমের কাজ একটা টুল দিয়ে আমরা করতে পারি, সেই ভিডিওগুলো আমি ছেড়ে দেবো। তো এখানে আমি পলিগন টুল দিয়ে আমার যত প্যাটার্নস আছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আমি এক সাইডে আমার প্যাটার্নসগুলো আগে সব রেডি করে নেব। সেগুলো অটোমেটিক্যালি 3D আমার যে মডেলটা আছে সে অ্যাভেতারের উপরে ওটা অটোমেটিক আপাতত বসে যাচ্ছে। তো এখন আমি ওটা সেট করি। আমার যতগুলো প্যাটার্ন আছে আমি প্যাটার্নগুলো ডেভেলপ করার পর ওটা আমি এক এক করে অ্যাভেতারের উপরে সেট করব। হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে আমি এখানে কিন্তু কোনো মেজারমেন্ট নিইনি। অ্যাভেতারের যে ছায়াটা আছে 2D উইন্ডোতে, যেখানে আমি প্যাটার্ন বানাচ্ছি, সেই 2D উইন্ডো ট্রেস করেই কিন্তু আমি এই গার্মেন্টসটা বানাচ্ছি। আপনার যদি কারোর জন্যে বানাতে হয় কোনো জামা, তাহলে আপনাকে এখানে সে মেজারমেন্ট করে তার বডি মেজারমেন্ট দিয়ে আপনি বানাতে পারবেন। আপনার অ্যাভেতারের সাইজও আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেবো টিউটোরিয়ালে এক এক করে। এখানে আমি আপাতত এই মডেলের জন্য বানাচ্ছি। তো এই মডেলের আমি ছায়া ট্রেস করে আমি বানাচ্ছি, আমি কোনো সেরকম মেজারমেন্ট আমি নিচ্ছি না। শোল্ডার স্ট্র্যাপটা বানানোর জন্য আমি একটা ইন্টারনাল পলিগন টুল দিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিয়েছি। এবার সেটাকে ফোল্ড অ্যাঙ্গেল টুল, যেটা একটা লেফট হ্যান্ড সাইডে আপনি পেয়ে যাবেন, ফোল্ড অ্যাঙ্গেল টুল ইউজ করে আমি ওটাকে ঘুরিয়ে আমার স্লিভটাকে, আমার এই লেসটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, যেটা কিনা আমার শোল্ডারে অ্যাটাচ হবে। এবার আমি এটার স্টিচ লাইনগুলো অ্যাড করে এটাকে গার্মেন্টসের সাথে অ্যাড করে দেবো। কোথায় সেট হবে সেই পজিশনটা আমি সেট করে নেব। আমার এখানে এডিট সুইং আছে, এডিট সুইং দিয়ে আমি সুইংটাকে এডিট করে এদিক ওদিক সরাতে পারি। এডিট সুইং হচ্ছে আপনার একদম রাইটে টপে আপনি পেয়ে যাবেন। তো এডিট সুইং দিয়ে আপনি আপনাদের গার্মেন্টসের সুইং লাইনগুলো, স্টিচিং লাইনগুলো চেঞ্জ করতে পারবেন। এতক্ষণ আমি আমার একটা প্যাটার্ন আর্কাইভ করে রেখেছিলাম। তো এখন ওটা আমি আনআর্কাইভ করে ওটাকে এই বেসটার উপরে আমি সেট করব। এটা একটা ব্লেজার কাইন্ড অফ এক সাইডে আমি একটা প্যাটার্ন নিয়েছি, যেহেতু এটা হাই ফ্যাশন রিলেটেড। তো প্যাটার্নটা আপনি দেখুন আমি কিভাবে সেট করি। বেসটা আমার স্টিচ করা হয়ে গেছে। এখন আমি এই বেসের ওপরের পার্টটুকু, যেটা ব্লেজার হাফ ব্লেজার পার্ট হবে, ওই পার্টটুকু এখন আমি কনস্ট্রাক্ট করে নিচ্ছি। তো কনস্ট্রাকশানে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা যারা জানবে তারা কনস্ট্রাকশনও জানবে, মানে প্যাটার্ন কনস্ট্রাকশন ছাড়া এই সফটওয়্যার ইউজ করা যাবে না। তো যারা ফ্যাশন ডিজাইনিং পড়েছে বা যারা ফ্যাশন ডিজাইনার বা যাদের প্যাটার্ন কনস্ট্রাকশন, গার্মেন্ট কনস্ট্রাকশন তারা জানে, তারা এই সফটওয়্যারটার প্যাটার্নটা ইজিলি ক্রিয়েট করে নিতে পারবে। তো এখন আমি প্যাটার্নগুলো ইজিলি ক্রিয়েট করে নিচ্ছি। বাকি যেগুলো বেসিক কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে, তাছাড়া মানে সফটওয়্যারটা ইউজ করা যাবে না। তো সেইগুলো এখন যেহেতু এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আপনাদের ডিটেলে আমি বলতে পারছি না। আপনারা যে জায়গা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্টগুলো রেসপন্স করব, আর সেইগুলোর ওপরে আমি ছোট ছোট টিউটোরিয়াল আপনাদের বানাবো বা রিলস বানিয়ে আমি ছেড়ে দেবো। এখানে স্টিচ লাইনগুলো সেট করা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। যারা বেসিকটা জানে তারা বুঝবে স্টিচ লাইনগুলো কিরমভাবে সেট করতে হয়।
যদি স্টিচ লাইনগুলো ক্রিস ক্রস মতো দেখায় তাহলে ভাববেন আপনার স্টিচ লাইনটা ভুল আছে, আপনার গার্মেন্টটা স্টিচ হবে না, ওটা ভুল স্টিচ হয়ে যাবে। রিয়েলে যেরকম আমরা গার্মেন্ট সেলাই করি এটাও কিন্তু সেরকম, শুধু এটা 3D সফটওয়্যারের ওপরে আমরা করছি। তো যাদের আর কি স্টিচ লাইন সেট করতে প্রবলেম, যারা বুঝতে পারছে না, একদমই বিগিনার, প্লিজ কমেন্ট করবেন। আমি সেই ভিডিওগুলো আপনাদের কাছে ছোটোখাটো ভিডিও করে আমি পোস্ট করে দেবো। আমার গার্মেন্ট হয়ে গেছে রেডি। এবার আমি ফ্যাব্রিক পুট করব। এতক্ষণ যে ফ্যাব্রিকটার উপরে কাজ করছিলাম সেই ফ্যাব্রিকের কোনো টেক্সচার নেই, এটা একটা নর্মাল একটা বেসিক ফ্যাব্রিক যেটা কিনা ক্লো থেকে প্রোভাইড করা হয়। এখন আমি ফ্যাব্রিক সিলেক্ট করছি। তো এখানে আমি ফার্স্টে কটন ফ্যাব্রিক সিলেক্ট করেছিলাম, তো লাস্টে ওটা চেঞ্জ করে আমি কটন পপলিন নিয়ে নেবো। এই কটনের উপরে আমার অতটা সেট করছিল না, তো ফার্স্টে আমি কটনেই সেট করেছি, লাস্টে আমি পপলিনেই আর কি ওটা বসিয়ে করে নেবো, কারণ ওই ফ্যাব্রিকটাতেই আমার এই গার্মেন্টটা একটু সেট হয়েছিল। বাকি ফ্যাব্রিক ডিটেল আপনি চেঞ্জ করতে পারবেন, খালি ফ্যাব্রিক টেক্সচারটাও এখানটায় অনেক ম্যাটার করবে। টেক্সচারটা আমার এই গার্মেন্টের সাথে যাচ্ছিল, কটনটা যাচ্ছিল না। তো আমি কটন পপলিন এখান থেকে সাইডে ফ্যাব্রিক অপশানে গিয়ে ফ্যাব্রিক খুঁজে নিয়ে আমি সেট করে দিয়েছি। তো এখন আমি কলারের স্টিচ লাইনগুলোতেও একটু ডিটেলিং করে দিচ্ছি, ফোল্ডিং স্ট্রেংথ আর সব কিছু। যদি এই 5 থেকে ওটা 0 করে দেওয়া হয় তাহলে স্টিচ লাইনের যে লাইনগুলো আছে সেইগুলো দেখা যাবে না, একদম ওটা পারফেক্ট স্টিচ হয়ে যাবে। এখানে অনেক ডিটেলস আছে যেগুলো আমি আপনাদের অন্য ভিডিওতে একদম ক্লিয়ারলি প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করে বলবো। এখন যেহেতু সব আপনাদের বোঝাতে পারছি না, আপনাদের প্রবলেমগুলো প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন।